যেটুকু আমাদেরকে দেওয়া হয়েছিল, আমি সেইটাকে এখানে সাধারণ গরিব মানুষের কাছে বিলিয়ে দেওয়ার জন্যই আজকে এখানে আমি প্রায় ১২০টি গরিব পরিবারের কাছে একটি করে ছাগল আমি হাতে তুলে দিচ্ছি, যার মধ্য দিয়ে সেই ছাগলটাকে লালন পালন করে হয়তো তার আর্থিক অনেক একটা সময় সংহতি ফিরে আসবে। আরেকটা জিনিস খেয়াল করবেন, আমাদের বাজেট আমরা দিয়েছি আমাদের বাংলাদেশ ইতিহাসের সবচেয়ে বৃহত্তর বাজেট। আমাদের বিরোধী দল এটাকে কল্পনার বাজেট, স্বপ্নের বাজেট বলছেন। আমার প্রশ্ন, আমাদের স্বপ্ন না থাকে তা আমি বাস্তবায়ন করবো কীভাবে? কাজে এই বিএনপিতে এই যে স্বপ্নের বাজেট দিয়েছেন যারা বলছেন, আজকে শুধু বলতে চাই, দেখেন প্রতিবার যখন বাজেট হয় আপনি একটিবার বলতে পারবেন না যে বাজেট হওয়ার পরেই দেখবেন হয় চালের দাম, না হয় তেলের দাম, না হয় চিনির দাম, লবণের দাম, কোনো না কোনো আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে গেছে। এইবার কি বেড়েছে? একটি আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ে না। এই জন্যই আমরা এই বাজেটটাকে জনবান্ধব বাজেট হিসাবে আমরা আখ্যায়িত করছি, এবং যেসব মানুষ, যেসব আমাদের জিনিসপত্র আমাদের জন্য বিশেষ করে ক্ষতিকারক, আমরা সেইগুলোর দাম আমরা ৩ গুণ ৪ গুণ বৃদ্ধি করেছি। এর মধ্যে তামাক আছে, বিড়ি আছে, সিগারেট আছে, মদ আছে। এছাড়াও আজকে আপনারা বলছেন যে আমাদের যে বিশেষ করে এখানে অর্থনৈতিক জোন, আমরা ইতিমধ্যেই সরকার গঠন করার পরেই আমরা এখানে অর্থ পরিক্রমা উপদেশ থেকে নিয়ে আসছিলাম। এরপরে আমাদের এইখানে অনেকগুলো বড় ব্যবসায়ী আসেন, তারা আমাদের যে দেবীগঞ্জের যে আমাদের ২০০ একর জমি পড়ে আছে, সেখানে আমরা অ্যাগ্রোবেস, আমরা সেখানে যে কোনো প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য ইতিমধ্যেই আমাদের বেদার সভাপতি হয়তো সামনের সপ্তাহে এখানে ভিজিট করবেন, এবং আরও অনেকগুলো প্রতিষ্ঠান সেখানে ভিজিট করবেন। আসলে আমাদের সরকারের মেয়াদ ৪ মাস। একটা বিশেষ করে অর্থনৈতিক জোন বা অ্যাগ্রোবেস জোন তৈরি করা কিন্তু সহজ কথা নয়। যেমন গতকালকে আমি গেছিলাম তিস্তা মহাপরিকল্পনা, সেই তিস্তা মহাপরিকল্পনা মুখে বলা সহজ, কিন্তু এটার যদি সুফল হয় তাহলে সেখানে ৬-৭টি জেলা মানুষ পাবে, কিন্তু এটার যদি আমরা সুফল বয়ে না আনতে পারি, সারা জীবন কিন্তু আমাদের বর্তমান সরকারকে ঘানি টানতে হবে। ঠিক তদ্রূপ আমরা বিশেষ করে আমাদের যে অর্থনৈতিক জোন যেটা আছে, সেটা আমরা অ্যাগ্রোবেস করার জন্যই আমরা বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করেছি, এবং আবুল খায়ের গ্রুপ, প্রাণ গ্রুপ সহ, বেঙ্গল গ্রুপ সহ তারা ইতিমধ্যেই আমাদের এখানে ভিজিট করেন। তাদের মতো হয়তো আমরা অল্প কিছুদিনের মধ্যেই আপনারা দৃশ্যমান দেখতে পাবেন যে আমাদের অ্যাগ্রো বিশেষ করে ওই অঞ্চলটা আমরা কাজ শুরু করেছি। এছাড়া আপনারা যে বলছেন যে আমাদের উত্তরাঞ্চল বিশেষ করে আমাদের বাজেটে আমাদের কম টাকাও দেওয়া হয়েছে, এটা ঠিক না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সরকার গঠন করার পরে বলছেন উনি আঞ্চলিক সমতা ভিত্তিতেই কিন্তু উনি সারা বাংলাদেশে উন্নয়ন করবেন। সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় আমাদের উত্তরাঞ্চলের, আমাদের বিশেষ করে এই অঞ্চলের, যেমন আমাদের পঞ্চগড়ের সুগার মিল আছে, বন্ধ হয়ে আছে, পঞ্চগড় অনেক মিল কারখানা বন্ধ হয়ে আছে, সেগুলো কীভাবে চালু করা যায়, এবং আমি বিভিন্নভাবে আমাদের বিশেষ করে বিভিন্নভাবে বড় বড় প্রতিষ্ঠানে যোগাযোগ করছি, আমরা পঞ্চগড়ে একটি বড় মাপের হাসপাতাল তৈরি করতে পারি কিনা। আমার বিশ্বাস সেটাও হয়তো আমরা ইনশাল্লাহ অল্প কিছুদিনের ভিতরে সেটাও আমরা হয়তো কার্যক্রম শুরু করতে পারবো। এছাড়া পঞ্চগড় যে হাসপাতালটি আছে, ইতিমধ্যে আমাদের স্বাস্থ্যমন্ত্রী কথা দিয়েছেন, সেটা হয়তো আমরা জুনের পরেই সেটা আমরা আনুষ্ঠানিকভাবে যে আমাদের ২০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, সেটা আমরা চালু করতে পারবো। এবং আমি মনে করি আমরা এই পঞ্চগড়কে আগামী দিনে বিশেষ করে বর্তমান তারেক রহমান সরকার যে উন্নয়ন কাঠামোগুলো নিয়েছেন, সেই কাঠামোর আঙ্গিকেই আমরা পঞ্চগড়ে উন্নয়ন করতে পারবো। এবং বিশেষ করে আমি যেহেতু পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, সেক্ষেত্রে আমাদের তেঁতুলিয়া থেকে শুরু করে আমাদের দেবীগঞ্জের শেষ মাথা পর্যন্ত আমাদের কোনো অঞ্চলে আমাদের আমাদের এই বৃহত্তর বিশেষ করে পঞ্চগড় জেলা কোনো অংশেই যেন নদী ভাঙনের মধ্যে আমাদের কোনো মানুষ বা কোনো বাড়িঘর বা কোনো ধর্মীয় প্রতিষ্ঠান বা স্কুল কলেজ না পড়ে, তার জন্য আমি সজাগ আছি।